পুলিশ হিসেবে গড়ে তুলতে, দেশের জন্য, জনগণের জন্য পুলিশ হিসেবে তৈরি করতে পারবে? আপনি যেটা বলছিলেন যে বিশেষ করে এই যে ক্ষমতার পালাবদল কিন্তু বারবার হচ্ছিল না। বাংলাদেশে যে 15 বছর একই সরকার ক্ষমতা ছিলেন, বলা হচ্ছিল যে একই সরকার ক্ষমতা থাকলে উন্নয়ন হবে, অনেক ধরনের কিছু হবে, কিন্তু সত্যিকার অর্থে মানুষের ইনফ্রাস্ট্রাকচার সামাজিক উন্নয়ন কতটা? ভাগ্য উন্নয়ন কিন্তু হয়নি। সেভাবে যদি হতো, আপনি কিন্তু এই ধরনের দৃশ্য দেখতে পারতেন না। যদি আজকে প্রত্যেকটা মানুষ কল্যাণ রাষ্ট্র যদি পেত, প্রত্যেকটা মানুষ যদি ভালো নিজেদের অধিকারগুলো পেত, তাহলে এই ধরনের অবস্থা হতো না। এবং সেটি না হওয়ার কারণে তাদের কিন্তু ক্ষোভ অনেক বেশি বেড়েছে। এবং যে সাধারণ মানুষ দাবি করছেন যে শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতু নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। একটা পদ্মা সেতু দেওয়ার পরে আমাদের কিন্তু বিভিন্ন দেশ থেকে ঋণ করা লেগেছে। সেই ঋণের করার পরেই কিন্তু আমাদের এই খাদ্য মূল্যস্ফীতি, একটা ঋণের সাথে সাথে যখন এগুলো আবার পূরণ করতে হয়, তখন কিন্তু আমাদের মূল্যস্ফীতিগুলো বেড়ে গেছে। সেটি কিন্তু সরকারের ভ্রুক্ষেপ ছিল না। এবং সেটি কিন্তু ভ্রুক্ষেপ ছিল না। তখন আপনাকে একটু ভোটের কথা বলতে হবে। আপনার যখন আমি 15 বছরের মতো ভোটের ইতিহাসগুলো দেখেছি, আপনি যখন একজন পুলিশ, একজন অন্যান্য যারা বাহিনী যারা থাকে ভোটগুলোকে সুনির্দিষ্ট করার জন্য, ভোটগুলোকে কোনোভাবে সেটা নিতে পারে না। কেউ যদি নিতেও চান, তিনি কিন্তু সাসপেন্ড হন, তিনি হন। এখন যেটা আশা করা যাচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন, এখন যেটা আশা করা যাচ্ছে, যেহেতু এক ধরনের ক্ষমতার পালাবদল হবে এবং যে বৃহৎ অংশ তরুণ তারা চাইছেন যে একটি সত্যিকার অর্থে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যোগ্য একটি রাষ্ট্র হবে, সেই রাষ্ট্র যদি হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এই দুর্নীতিবাজদের কিন্তু খুব বেশি সুযোগ পাবে না। এই দুর্নীতিবাজরা কিন্তু তাদের মতো করে এই দুর্নীতি করেই যাবেন। কেউ ড্রাইভার থেকে পিয়ন হয়ে যাবেন। যিনি ড্রাইভার, তার মনিক কত টাকার মালিক হয়েছেন সেটি কিন্তু আসছে না। এখানে কিন্তু চুনোপুটিকে ধরা হয়েছে, রাজুপালকে ধরা হয় না। আমরা আশা করব এখন যারা যারা এই বড় ধরনের দুর্নীতি করেছেন, সেই মানুষগুলো বের হয়ে আসবেন। তারা ভয়ে থাকবেন। বাংলাদেশের সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র পরিণত হবে। আমরা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণ সকল ক্ষমতার উৎস বলা হয় আমাদের সংবিধানে, সেই জনগণ যারা সত্যিকার অর্থে তাদের উৎসকে খুঁজে পাবে। আমি এইটি কথা বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে, ধরুন আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে অনেক টাকা আপনি অর্জন করেছেন, সেই টাকা অর্জন 18 কোটি মানুষের বিজয় উল্লাস করা করছে। কিন্তু আমরা আজকে বলতে চাই যে সরকার যেভাবেই কথা হোক না কেন, আজকে শিক্ষার্থী ভাইদেরকে জেলে সেই শীতের কারাগারের ভিতরে রেখে, সেই শিক্ষার্থী ভাইদেরকে অবশ্যই ভিতরে রেখে সাইদি সব দেখতে যাইতে পারলো না। এখনো বাইরে খুব ঘুরে এখন ঘুরে বেড়াচ্ছে। এখন আমাদের উচিত বেটা তো দোয়া করিয়ে গেছে, আমাদের এই শিক্ষার্থী ভাইদেরকে হত্যা করেছে, তারা যেন এই দেশের বাইরে যেতে না পারে। ভাইদেরকে আমরা যে কোনো ভাবেই হোক, সারা বাংলার সকল জনতা তাদেরকে খুঁজে বের করবে। আমরা আশা করি যে এই সারা বাংলাদেশের বিপ্লবী এবং যে জনতা ভাইদেরকে বলবো, আর উশৃঙ্খলতা নয়, আর কোনো সহিংসতা নয়। এখন দেশের মানুষের বিবেচনা করে আমরা এখানে কোনো ধরনের কোনো রকম সহিংসতা আপনারা করবেন না। সাংবাদিক ভাইদের প্রতি আপনারা বিন্দু আচরণ করবেন না। সাংবাদিক ভাইরাও কোনোভাবে তারাও আটকা ছিল, কোনোভাবে তারা অবৈধতা প্রকাশ করেছিল। চ্যানেলে সহায়তার লোকজন দিয়ে বসে কোনটা প্রকাশ হবে, কোনটা প্রকাশ হবে না, সেটা বসে নির্ধারণ করে দিয়েছিল। অনেক আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির